মনের ক্যানভাসে কল্পনার রং তুলিতে কত কি আঁকছে লোকে। কোপা আমেরিকা বলে কথা, বিশ্বকাপের পর যে আসর নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা থাকে তুঙ্গে। শত হোক মেসি নেইমারদের শ্রেষ্ঠত্বের লড়াই, ব্রাজিল আর্জেন্টিনার লড়াই, যুগ যুগ ধরে যে প্রতিযোগিতার আগে ছড়ায় সৌরভ, প্রতিটি আসরেই থাকে নানান চমক। এবারও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই শুরু জল্পনা কল্পনা, যার মধ্যে এবার প্রতিটি দলেই থাকবে একাধিক তরুণ খেলোয়াড়, যাদের ঘিরে আলোচনার শেষ নেই। কেউ এখনই জাতীয় দলের জার্সি গায়ে জড়ায়নি, কেউ আবার জড়িয়েছে। এমন তরুণদের ভিড়ে 3 ফেভারিট দল ব্রাজিল, আর্জেন্টিনা আর উরুগুয়ের 3 তরুণকে নিয়ে একটু বেশি কৌতূহল সবাই। তাদের কে কেমন করবেন, কে মূল একাদশের সুযোগ পেতে পারেন, এমন বিচার বিশ্লেষণ করেছেন ফুটবল বুদ্ধারাও, যাদের মধ্যে ইভানিলসনকে নিয়ে একটু বেশি হইচই। ব্রাজিলের ঘোষিত কোপা আমেরিকার স্কোয়াডে তার নাম দেখা মাত্রই আলোচনায় ঝড় ওঠে। তবে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। পর্তুগিজ ক্লাব পোর্তুতে খেলা এই সেন্ট্রাল ফরওয়ার্ড এরই মধ্যেই বল পায়ে সবাইকে মুগ্ধ করেছেন। চলমান মৌসুমে 24 গোলের পাশাপাশি 6টি অ্যাসিস্ট করেছেন তিনি। কোপায় হয়তো শুরুর একাদশে তাকে রাখবেন না ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র, কারণ তার পজিশনে অ্যান্ডিকেট থাকা অনেকটাই নিশ্চিত। তবে যখনই সুযোগ পাবেন নিজের প্রতিভার জানান দিবেন এই ফরওয়ার্ড। এদিকে আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার ভ্যালেন্টিন কার্বনিকে নিয়েও কম আলোচনা হচ্ছে না। পাওলো দিবালার না থাকা, এরপর দলটির অ্যাটাকিং মিডফিল্ডে বাড়তি কৌশল হিসেবেই লিওনেল স্কালোনি কার্বনিকে যুক্ত করেছেন। হয়তো কোপা আমেরিকার দলেও জায়গা হতে পারে তার। আর লুসন্সুর বদলি হিসেবে কার্বনিকও ব্যবহার করতে পারেন স্কালোনি। তবে ব্রাজিল আর্জেন্টিনার তুলনায় উরুগুয়ে এবার কোনো অংশে পিছিয়ে থাকার কথা নয়। দীর্ঘদিন ট্রফি খরায় বোকা দলটি এবার কোমর বেঁধেই নামতে চায়। সেজন্য প্রাথমিক স্কোয়াডের প্রতিটি বিভাগে রাখা হয়েছে একাধিক অস্ত্র, যার মধ্যে তরুণ ফোনসেকা হতে পারেন তাদের তুরুপের তাস। মাঠমাঠ সামনে ডিফেন্সে অবদান রাখা ফোনসেকা এরই মধ্যে রিভার প্লেটে সবার নজর কেড়েছেন।